This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। এই মুহূর্তের ব্রেকিং খবর, তৃতীয়বার ক্ষমতায় আসার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। এবং তিনি কি বললেন? তিনি বললেন আব কি বার 400 পার, এনডিএ 400 পার করবে আর বিজেপি একাই 370 পাবে। কি বললেন তিনি, শুনুন। अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है और अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार करवा ही के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। তৃতীয়বার আবারও ক্ষমতায় আসার কথা বললেন নরেন্দ্র মোদী। আরও একবার বললেন 400 পার করবে এনডিএ, বিজেপি 370 পাবে। অত্যন্ত আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই যখন আমরা দেখেছিলাম অন্তর্বর্তী বাজেট পেশ হচ্ছে, তখনও শোনা গিয়েছিল যে আবারও ক্ষমতায় ফিরবে বিজেপি এবং তারপর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। আর আজ দেখলাম আমরা আরও একবার আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় রয়েছে নিউজ রুমে, সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাজা, একের পর এক ঘটনাগুলো যদি আমরা দেখি তাহলে সেখানে নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস ক্রমাগত আস্তে আস্তে বেড়েছে। আর এবারে তারাই যে ক্ষমতায় আসছে সেটা একেবারে সংখ্যা দিয়ে বললেন তিনি। তোমার বিশ্লেষণ? দেখো, এর আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আমি স্থির বিশ্বাস আমার যে আমরাই আবার ক্ষমতায় ফিরব, আমার যতদূর মনে পড়ছে যদি সংখ্যায় বিচার করি তাহলে এর আগে উনি দুবার বলেছিলেন যে আমরা ফিরব। কিন্তু মাথায় রাখতে হবে, মাঠে ঘাটে বলা, বাইরে বলা, কোনো দলীয় অনুষ্ঠানে সমাবেশে বলা বা সামাজিক মঞ্চে বলা আর সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বলার মধ্যে অনেক তফাৎ আছে। আজকে শুধু বললেন এমন নয়, আজকে তিনি ভবিষ্যৎবাণী করলেন। এবং মঞ্জিরা, দর্শকরা নিশ্চয়ই আমরা টানা প্রধানমন্ত্রীর আজকে যে ভাষণ সেটা শুনতে যেটা মনে হলো যে তিনি একেবারে ছেলে খেলা করলেন বিরোধী জোটকে নিয়ে। আমরা ইন্ডিয়া জোটকে নিয়ে, যখন ইন্ডিয়া জোটের প্রথম নামকরণ হয়, কোথাও বিরোধীরা এইটা বলেছিলেন যে তখন মোদীর সরকার। রাজা একটু থামাচ্ছি আমি তোমার কাছে আসবো। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার, ঠিক যখন নরেন্দ্র মোদী কথা বলছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে, তখন সেখানে উপস্থিত ছিল জ্যোতির্ময়, আমাদের সহকর্মী, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জ্যোতির্ময়, এই যে বিরোধীদের যে অ্যালায়েন্স, সেই অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গিয়েছে বললেন নরেন্দ্র মোদী, তারাই আবার ক্ষমতায় আসছে বললেন। আর কি হলো? দেখো, আজ প্রধানমন্ত্রীর যে ভাষণ তা হচ্ছে চলতি লোকসভা অর্থাৎ 2019 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই যে লোকসভা, সেই লোকসভার শেষ বক্তৃতা করলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে। ফলত ভোটের আগে যাওয়ার আগে আজকের বক্তৃতা আনুষ্ঠানিকভাবে অবশ্যই তা ছিল রাষ্ট্রপতির ভাষণের ওপরে বক্তৃতা, কিন্তু পুরোটাই তিনি নির্বাচনী প্রচারের রণকৌশল, নির্বাচনী প্রচারের আক্রমণের রূপরেখা কি হবে সেই বিষয়টি তিনি দলীয় সাংসদদের সামনে স্পষ্ট করে দিলেন। দুটি বিষয়ের দিকে তার লক্ষ্য ছিল। এক, বিরোধীদের সম্পূর্ণভাবে কোট আনকোট ছিন্ন ভিন্ন করে দেওয়া, মূল আক্রমণের নিশানায় ছিল কংগ্রেস। দ্বিতীয়ত যে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন তা হচ্ছে দলের সাংসদদের মধ্যে বা দলের একেবারে সংগঠনের সব স্তরের মধ্যে কনফিডেন্স যাতে একেবারে সুদৃঢ় হয় সেই বিষয়টি সুনিশ্চিত করা। সেই কারণেই তিনি একেবারে সংখ্যা দিয়ে এই কাজটা করার জন্য তিনি সংসদকে বেছে নিলেন। একদমই, কারণ সংসদের অভ্যন্তরে বিরোধীদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন, এই ছবিটাই কিন্তু সরাসরি ভাবে যারা বিজেপি কর্মী, যারা বিজেপির মাঠে ময়দানে কাজ করছে তাদেরকে সব থেকে বেশি উদ্বুদ্ধ করবে বা তাদের মধ্যে সেই এনার্জি বা কনফিডেন্সের জায়গাটা নিয়ে আসবে। যখন তিনি কথা বলছেন তখন সামনের সারিতে সোনিয়া গান্ধী বসে রয়েছেন, তখন প্রত্যেকটা পার্লামেন্টারি পার্টির বিরোধী দলের নেতারা একেবারে তারা সামনের সারিতে বিরোধী আসনে বসে রয়েছেন। আর তাদের চোখে চোখ রেখে প্রধানমন্ত্রী এই কথাটা
বলছেন, এই ছবিটা বা এই অপটিক্সটাই কিন্তু আগামী দিনে বিজেপির লড়াইয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। জ্যোতির্ময়, তুমি তো লোকসভায় সংসদে বসে দেখলে পুরো ব্যাপারটা। তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখো এতদিন যা বলা হচ্ছিল সেগুলো হচ্ছে প্রি রাম মন্দির পর্ব, এটা হচ্ছে পোস্ট অযোধ্যা পর্ব। আমরা রাম মন্দির পর্বে গোটা দেশে কি হিন্দুত্বের জাগরণ হয়েছে একেবারে কোনো রাগঢাক না করেই বলছি আমরা দেখেছি। কোথাও কি সেটাই এই সরকারের কাছে বড় অ্যাসাইনমেন্ট ছিল? মানে সেই কাজটা ফুলফিল করবার পর সংসদের ভেতরে দাঁড়িয়ে 370 এত ডেফিনিটিভ ফিগার বলে দেওয়া, এর মধ্যে কি কোনো যোগসূত্র পাচ্ছ? দেখো, এই মুহূর্তে দুটি স্ট্র্যাটেজি নিয়ে বিজেপি এগোতে চলেছে। যে কথা আমরা গত কয়েকদিন আগে জানিয়েছি যে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি বিজেপির ন্যাশনাল কনভেনশন রয়েছে দিল্লিতে। এই ন্যাশনাল কনভেনশনের আগে খুব স্পষ্টভাবে যে বার্তাটা, অর্থাৎ দলীয় সংগঠনে বার্তা দেওয়ার আগে একেবারে সাংসদদের সামনে তিনি যে বার্তাটা স্পষ্ট করে দিলেন যে এবার মূলত দুটি অস্ত্রে লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে বিজেপি। প্রথমত অবশ্যই রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দুত্বের সেন্টিমেন্টকে জোরদার করা। দ্বিতীয়ত যে বিষয়টির উপর সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে তা হচ্ছে সরকারের গত 10 বছরের ধারাবাহিকভাবে কাজ। আর ঠিক এর সঙ্গে পাশাপাশি যে আরেকটি রণকৌশল নেওয়া হচ্ছে তা হচ্ছে বিরোধীদের যে জোট বা বিরোধীদের যে অ্যালায়েন্স সেটাকে প্রতি মুহূর্তে আঘাত করা। যে সময় থেকে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, এই ইন্ডিয়া নামকে প্রধানমন্ত্রী এক একদিন এক একভাবে ব্যাখ্যা করেছিলেন, আমাদের মনে আছে। এবারে পরিষ্কারভাবে তিনি বলছেন যে অ্যালায়েন্সের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে, অর্থাৎ একেবারে সরাসরিভাবে বিরোধীদের মনোবলে আঘাত করা। অপর দিক থেকে বিজেপির অভ্যন্তরে নেতা কর্মীদের একেবারে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন তাদের মনোবলকে যাতে সুদৃঢ় করা যায় সেই বার্তা প্রধানমন্ত্রী দিলেন। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আবারও রাজার কাছে যাই। রাজা, দেখো জ্যোতির্ময় যে কথাগুলো বললো সেটা বোঝার চেষ্টা আমরা করলাম, কিন্তু আমার তোমার কাছে প্রশ্ন যে যতই হোক না কেন বিরোধীদের শাসক শিবির তারা বারবার করে তুলোধনা করবে বা বিরোধীরা তাদের সমালোচনা করবে, এগুলো আমরা দেখি, কিন্তু একেবারে সংখ্যা ধরে ধরে বলে দেওয়া এবং সংসদে দাঁড়িয়ে বলা। হ্যাঁ, সংখ্যা ধরে বললে তার মানে তার জোরটা অনেক বেশি হয় এবং কনফিডেন্সটা অনেক বেশি হয়। আর দেখো একটা কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন সেটা তার ভার্সনটা বলেছেন, কিন্তু সাদা চোখে যদি খুব সত্যি কথা বলতে হয়, আমরা জানি না এই ফিগারটা হবে কি না হবে, জার্নালিস্টের কাজ এটা নয় ও ভবিষ্যৎবাণী করা, কিন্তু এটা রাজনীতিকরা করেন। তিনি রাজনীতিক, তিনি প্রধানমন্ত্রী, তিনি করেছেন। প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষও কি ইন্ডিয়া জোটকে দেখে খুব উদ্বুদ্ধ হতে পারবেন? এই তো এক সপ্তাহ হয়নি এখনো পর্যন্ত এই বাংলার মাটিতে আমরা তুইতুলি মুইতুলি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছেন, রাজা তুমি যখন এই প্রসঙ্গ তুললে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে কংগ্রেস 40টা আসন পাবে কিনা সন্দেহ। তাহলে আর কে পাবে যদি কংগ্রেস 40টা না পায়? আর কোন দল তাহলে 40-এর বেশি পাবে? যদি সেকেন্ড যারা বড় ন্যাশনাল পার্টি, ইমিডিয়েট অপোজিশন, তারা যদি না পায়, তার মানে মমতাও তো কনফিডেন্ট কোথাও যে নরেন্দ্র মোদীর সরকার ফিরছে। তাহলে মূল প্রতিপক্ষরা যদি এত কনফিডেন্ট হন, তাহলে সরকারের মাথা কেন কনফিডেন্ট হবেন না? তুমি আমাকে বলো। একেবারেই রাজা, তুমি যে কথাটা বলছিলে যে বিরোধীদের অ্যালাইনমেন্টটাই নষ্ট হয়ে গিয়েছে, কি বললেন আজকে নরেন্দ্র মোদী, শুনুন একবার। विपक्ष ने जो संकल्प लिया है, एक एक बात से मेरा और देश का विश्वास पक्का हो गया है कि इन्होंने लंबे अरसे तक वहां रहने का संकल्प लिया। आप कई दशक तक जैसे यहां बैठे थे वैसे ही कई दशक तक वहां बैठने का आपका संकल्प, और आप लोग जिस प्रकार से इन दिनों मेहनत कर रहे हैं, मैं पक्का मानता हूं कि ईश्वर रूपी जनता जनार्दन आपको जरूर आशीर्वाद देगी और आप जिस ऊंचाई पे हैं उससे भी अधिक ऊंचाई पर जरूर पहुंचेंगे और अगले चुनाव में दर्शक दिशा में दिखेंगे। मैं देख रहा हूं कि आप में से बहुत लोग चुनाव लड़ने का हौसला भी खो चुके हैं, और मैंने सुना है बहुत लोग पिछली बार भी सीट बदली, इस बार भी कुछ सीट बदलने के फिराक में हैं, तो स्थितियों का आकलन करके वो अपना अपना रास्ता ढूंढ रहे हैं। মোদিজি দেশের প্রধানমন্ত্রীর ক্যাপাসিটিতে তিনি কথা বলছেন, কিন্তু একেবারে একটা দলের নেতার মতন কথা বলছেন।
এখন রাম মন্দিরের পরে একটু অবতার ভাব হয়েছে, তাদের কিন্তু ভঙ্গি কোনো বদল হয়নি। যাদেরকে ওরা পক্ষের বলে মনে করে তাদের বিরুদ্ধে বিজেপি কোনো অ্যাকশন নেয় না। বিজেপি ধরা পড়ে গেছে, লড়াইয়ের পরাজয় নিশ্চিত বুঝে কার্যত বিজেপি এখন জবরদস্তি করছে, ভয় দেখাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়। সৌম্যদা, মঞ্জিরা কথা বলছিলাম। সৌম্যদা, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কংগ্রেস 40টাও আসন পাবে কিনা সন্দেহ। আজ সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন 400 এনডিএ পাবে আর বিজেপি একাই 370। কি বলবেন? না, মোটামুটি ভাষা তো একই রকম, একই স্কুলে পড়াশোনা করেছেন দুজনে, তো দুজনের ভাষা তো একই রকম হবে। আসলে কিছুই না, সারা ভারতবর্ষে 10 বছরে মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ 2024-এ ভোট দেবে। তাই এখন বিপদকালে বেসুরো গান গাইছেন আর কি। তো পার্লামেন্টে এইসব বলতে হবে 400 পার অমুক তমুক। 2024-এ মানুষ বুঝিয়ে দেবে মানুষের দৈনন্দিন জীবন এবং অভিজ্ঞতা থেকে জিনিসপত্রের দাম, বেকারত্ব, রুটি রুজি রোজগার যে তলানিতে পৌঁছেছে, ওষুধপত্রের দাম, গ্যাসের দাম। তো মানুষের অভিজ্ঞতা থেকে ভোট দেবে। ভাষণ দিয়ে কোনো লাভ হবে না। রেশনের জায়গায় যখন মানুষের টান পড়েছে পেটে, তখন মানুষ ঠিকই তার কাজ জবাব 2024-এ বুঝিয়ে দেবে। ফলে আমি যা বলছিলাম, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার ভেতরে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটকে নিয়ে প্রায় ছেলে খেলা করেছেন, হেলাফেলা করেছেন। উনি বলেছেন কংগ্রেস কা রফতার দেখনে সে লাগতা হ্যায়, মানে লড়াইটাই নেই, কংগ্রেসের গতি এমন। আমরা কয়েকদিন আগেই দেখলাম, আমি বলে নিয়ে কয়েকদিন আগেই দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যেটা মঞ্জিরা বলছিল, যে 40টা আসন কংগ্রেস পাবে কিনা সন্দেহ। তাহলে আর কোন প্রতিপক্ষ আছে যারা তার থেকে বেশি আসন পেতে পারেন? আপনি আমাকে একটু লজিক দিয়ে, অঙ্ক দিয়ে বলুন। না, প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্টটা হচ্ছে তথ্য দিয়ে কথা বলা, বিরোধীদের প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা, ওটা নির্বাচনী প্রচারের জায়গা নয়। ইভেন্ট ম্যানেজমেন্ট করতে খুব ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী। তো গত 10 বছরে আপনি শুনেছেন কখনো পার্লামেন্টে বেকারত্ব নিয়ে কথা? রিজার্ভ ব্যাংকের কত টাকা ঋণ হয়েছে ভারতবর্ষে এই 10 বছরে, স্কাই রকেটিং, সেটা নিয়ে কোনো কথা শুনেছেন? মাথাপিছু রোজগার কত নেমে গেছে, ভারতবর্ষের বেকারত্ব কোন জায়গায় গেছে, শুনেছেন কখনো? বিজেপি কখনো বলেছে আপনাদের? আপনারা কখনো প্রশ্ন করে জানতে পেরেছেন যে ভারতবর্ষে 111তম স্থান হচ্ছে মানে ক্ষুধার ইন্ডেক্সে 122টা দেশের মধ্যে? শুনেছেন কখনো 25 কোটি মানুষ আবার বিপিএল তালিকার নিচে চলে গেছে? আসলে নির্বাচনের আগে এসব গা গরম করে কথাবার্তা বলে এসব বলছে নাকি? আরে মানুষকে তো বলতে হবে, কংগ্রেস পরে করবেন, আগে মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে বলুন। সৌম্যদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আরো একবার বলি, তৃতীয়বার ক্ষমতায় আসার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। আপকি বার 400 পার। লোকসভায় স্লোগান নরেন্দ্র মোদীর। এই খবরের দিকে নজর থাকবে, পাশাপাশি অন্যান্য খবরও রয়েছে। একটা ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।